অতীতে একটা সময় ছিল যখন সিজারিয়ান সেকশন অপারেশনকে পেশেন্টরা খুব ভয় পেতেন, কারণ প্রচণ্ড কষ্টদায়ক, সেই ব্যথা অনেক দিন থাকতো। কিন্তু আধুনিক প্রযুক্তির জন্য আজকাল সিজারিয়ান সেকশনে ব্যথা বেদনা অনেক কমে গেছে, রেস্ট্রিকশনস অ্যাক্টিভিটি ডায়েটের উপরে অনেক কমে গেছে, ফলে পেশেন্টরা এখন সিজারিয়ান সেকশনকে তেমন একটা ভয় পায় না। তবে একটা মিনিমাল রেস্ট্রিকশনস, মিনিমাল ডিসকমফর্ট, সেটাকে যতটা মিনিমাইজ করা যায় সেটাই আমাদের প্রচেষ্টা। তার কারণ হচ্ছে যে খুব ভালো পেন কিলার মেডিসিনস বেরিয়েছে, সেটা অনেক ক্ষেত্রে অ্যানেস্থেসিয়ার সময় প্রয়োগ করা হয়, অনেক ক্ষেত্রে তারপরে প্রয়োগ করা হয়, তার ফলে পেন সেন্সেশন অনেক কম। এছাড়াও আমরা পেশেন্টকে যত তাড়াতাড়ি ফিডিং দিতে পারবো, স্বাভাবিক বা নিয়ার স্বাভাবিক অ্যাক্টিভিটি শুরু করতে পারবো, তাড়াতাড়ি তাকে অ্যাম্বুলেট করা, উঠে বসানো, হাঁটানো, তাতে করে পেন সেন্সেশন অনেক কমে যাচ্ছে। এবং অবশ্যই পেশেন্টের মেন্টাল, কতটা সে রিল্যাক্স করছে, কতটা সে খুশি থাকছে, তার উপরেও পেনের প্রতি তার রিয়াকশনস ডিপেন্ড করে। এছাড়া একটা বড় ডিফারেন্স এসছে যে আমরা যে স্টিচিং করি, স্কিন স্টিচ হয়, আগের দিনে সেগুলোকে বাইরে স্টিচ করা হতো, এখন সব ভেতরে সেলফ ডিজলভিং স্টিচ করা হয়, এবং স্টিচ করা হয় যে সুতোয়, সেই সুতোর মান বা কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করে গেছে। সব মিলে দাঁড়ানো যে সিজারিয়ান সেকশনটা অনেক কম ডিসকমফর্ট, অনেক কম রেস্ট্রিকশন আজকের যুগে। কিন্তু তা সত্ত্বেও সিজারিয়ান সেকশনে কিছু রেস্ট্রিকশনস থাকবে যেটা ফলো করা দরকার ফর রিকভারি। যেমন পেটে কোনো চাপ না পড়ে, প্রেশার না পড়ে, ঝুঁকে কাজ করা, ভারী জিনিস তোলা, সিঁড়িতে ওঠা, মাটিতে বসা, এগুলো অন্তত 2 মাস রেস্ট্রিক্ট করা, পেটে একটা অ্যাবনর্মাল বাইন্ডার বেল্ট লাগানো যাতে পেটটা সাপোর্ট থাকে। এই রেস্ট্রিকশনসগুলো ফলো করলে সিজারিয়ান সেকশনের পর ব্যথা, কষ্টজনিত সমস্যা অনেক কম হয়।